নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 1 ফেব্রুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ দুই রাশিতে অবস্থান করছে। দিনের শুরুতে চন্দ্র কিন্তু কন্যা রাশির ঘরে কেতুযুক্ত হয়ে অবস্থান করছে এবং তারপরে কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে সে কিন্তু তুলা রাশিতে প্রবেশ করছে এবং চন্দ্র প্রথমে চন্দ্র কেতু যোগের মধ্যে থাকলেও তার পরবর্তী সময় সেই চন্দ্র কেতু যোগ থেকে সরে গিয়ে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগের মধ্যে থাকছে এবং আজকে মঙ্গলের নক্ষত্রে সারাদিন চন্দ্র থাকবে। মঙ্গলের নক্ষত্র চিত্রা এবং সবথেকে বড় আলোচ্য বিষয় হচ্ছে আজ আমাদের বুদ্ধির কারগ্রহ বুধের রাশি পরিবর্তন, বুধ মকরে প্রবেশ করছে এবং শুরু হচ্ছে মহাবুধাদিত্য যোগ। এবং এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে প্রথম জেনারেল প্রেডিকশনটা এই জন্যই ইম্পর্টেন্ট। আজকে যেহেতু বুধের ট্রানজিট, চন্দ্রের ট্রানজিট, দুটো একসাথে এনার্জি ট্রানজিট করছে। বেশ কিছু জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে। যে কাজগুলো করলে আপনি ভালো ফল পাবেন, যে কাজগুলো করলে মন্দ ফল পাবেন, সমস্ত বিষয় এখানে কিন্তু জেনারেল প্রেডিকশনে তুলে ধরবো। আপনার ডেট অফ বার্থ, ঠিকুজি, কুষ্টি, রাশি, লগ্ন কিচ্ছু না জানা থাকলেও প্রথম প্রেডিকশনটা আমি অবশ্যই আপনাদের সকলকে শুনতে বলবো। এখানে অনেক কিছু আপনি মেলাতে পারবেন। প্রথম যে বিষয়টাকে আমরা যেটা দেখব, চন্দ্র কিন্তু আজ মঙ্গলের নক্ষত্রে থাকছে। আর মঙ্গল মানেই হচ্ছে আমাদের শক্তির কারগ্রহ মঙ্গল, স্ট্যামিনার কারগ্রহ মঙ্গল, অগ্রগতির কারগ্রহ মঙ্গল। অবশ্যই আজকের দিনটা কিন্তু শুয়ে বসে কাটাবার দিন নয়। আজকের দিনটা হচ্ছে কাজ করার দিন, কর্ম করার দিন। কাজের ক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে প্রগতি, কাজের ক্ষেত্রে যোগাযোগ, যে কোনো কাজ, যে কাজগুলো হয়তো শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম আছে, এরম ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটা শুধু ভালো নয়, অত্যন্ত ভালো। তাছাড়া আজকের দিনে যেহেতু বুধের রাশি পরিবর্তন, এটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে যে কোনো বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে, যে কোনো বিষয় নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আর একবার ভাবুন। খুব সামান্য বিষয় হলো আর একবার সেকেন্ড টাইম ভাবুন এবং সেটা আমি বলবো আজকের দিনে প্রথম ট্যাগলাইন সবার মাথায় রাখা উচিত। অর্থাৎ আর একবার ভেবে কাজ করুন, এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমি এটুকু বলবো যে সাধারণত আজকে মঙ্গলের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে যেমন অ্যাক্টিভনেস থাকবে, তেমনই কিন্তু মানুষের মধ্যে একটু জেদ সুলভ অ্যাটিটিউড থাকবে, একটু রাগ ক্রোধ এগুলো বেশি থাকবে। আপনার পরিবারের লোকের রাগ আলাদা রকম হতে পারে, যে যেরকম রাগই তার সেই অনুযায়ী রাগ থাকবে, কিন্তু কোনো বিষয় একটু জেদ, ভেতরে চাপা রাগ, এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। ফলত যারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে প্রতিনিয়ত মানুষজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন সেলস পারসন, আপনি একজন ট্রাফিকে কাজ করছেন, তো সেখানে বহু মানুষের সঙ্গে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, সেখানে কারুর ব্যবহার আপনার কিন্তু একটু বিরক্তিকর, একটু সমস্যাবহুল, একটু আপনার সুইটেবল লাগছে না, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। তো এই বিষয়টা আমি সকলকেই কিন্তু একটু অবগত আগে থেকে করলাম। মঙ্গলের প্রভাব থাকার জন্য সাধারণত কিছু ফিল্ড, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাই হোক না কেন, কিছু ফিল্ড খুব ভালো ফল পাবে। যেমন ধরুন যারা সিভিল কনস্ট্রাকশন এ কাজ করছেন, ইট বালি সুরকি জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ওষুধপত্র আয়ুর্বেদিক মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলোর জগতে যুক্ত আছেন, শুধু প্লেয়ার যে তারা নয়, এখানে প্লেয়ার ছাড়াও এখানে আমি বলবো যারা কোনো খেলাধুলোর গেমসের ইকুইপমেন্টস বিক্রি করছেন, আপনি খেলার কোনো ডিপার্টমেন্টে চাকরি করছেন, সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। এছাড়া সরকারি কাজ, রেলওয়েজের কাজ, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, মাটি কাটা ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, আয়ুর্বেদিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো ফল পাবেন। চাকরির মধ্যে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ভারী জিনিসপত্র বহন করছেন, বেশ টাফ কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিকশিত হওয়ার সম্ভাবনা বা ভালো কিছু ঘটার সম্ভাবনা অবশ্যই আছে। তবে বুধের রাশি পরিবর্তনের জন্য কয়েকটা বিষয় আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, সেগুলো আমি এক এক করে বলছি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা হবে বিস্তারিত, ডিটেল এবং অবশ্যই সময় সাপেক্ষ। এই নয় যে কোনো টাইম ধরে আলোচনা হবে। আপনার যা প্রশ্ন আছে জানতে পারবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই নাম্বারে কল করে নেবেন এবং ভিডিওটি আপনি যে প্ল্যাটফর্মেই দেখেন না কেন, আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন। আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন, টাইপ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম প্রোফাইল। আর ইউটিউবে দেখলে তো বলার অপেক্ষাই রাখেন। আপনারা সকলেই জানেন এখনকার দিন আলাদা করে বলার কিছু নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস না করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি কখন আপনার হাত থেকে হারিয়ে যাবে আপনি নিজেও আর মনে রাখতে পারবেন না। তো এই বিষয়টা আমি প্রথমেই এবার আসছি, যে বিষয়টা সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তনের জন্য কী কী বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট, কথা বলার বিষয় অবশ্যই আপনাকে সংযত থাকতে হবে। কেন, বুধ হচ্ছে আমাদের বাণীর কারগ্রহ। বুধ মঙ্গলের যে রাশি, সেই মঙ্গল যে রাশিতে আছে সেই রাশি থেকে বুধ কিন্তু সূর্য যে রাশিতে আছে সেই রাশিতে প্রবেশ করছে। কোনো ক্ষেত্রে কথার মধ্যে একটু রুক্ষতা, শুষ্কতা, একদম সোজা সাপটা মুখের ওপর জবাব দেওয়ার প্রবণতা থাকতে পারে, যেটা আপনার কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালো লাগার মানুষেরকে একটু কষ্ট, ব্যথা, পীড়া দিতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রেই ক্যালকুলেশন। বুধ হচ্ছে ক্যালকুলেশনের কারগ্রহ। 10 টাকা 5 টাকার হিসেব থেকে পরীক্ষার খাতার অঙ্ক
অঙ্ক পর্যন্ত সমস্ত জায়গায় যেখানে ক্যালকুলেশন আছে সেখানে একটু আপনার কিন্তু কনসেন্ট্রেশনের দরকার, রিচেক করা দরকার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ। কমিউনিকেশন মানে শুধু কথাবার্তা নয়, যে কোনো ব্যক্তির মধ্যে ভাব আদান প্রদানকেও বলা হচ্ছে। তো এখানে আমি মনে করি কোনো ব্যক্তি ধরুন আপনার কথা বুঝতে পারছেন, আপনি একরকমভাবে বোঝাতে চাইছেন, সেইটা নিয়ে আর লেবু কচলানোর মতো তেতো করবেন না, ব্যাপারটা আপনি ইগনোর করুন। বুধ হচ্ছে আমাদের স্মরণ শক্তির কারক গ্রহ, এটা মাথায় রাখবেন। যে বিষয়গুলো হয়তো হালকা রিভিশন দেওয়া আছে, পড়াশোনা সেইভাবে ভাবছেন মনে পড়ে যাবে, সেখানে কিন্তু রিকল করতে অনেকের সমস্যা হতে পারে। তাছাড়া জিনিসপত্র যারা ঠিকঠাক রাখেন না, চাবি হারিয়ে যাচ্ছে, জিনিসপত্র কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না, কোথাও কিছু ফেলে চলে নেই, এগুলো কমন মিস্টেক্সের মধ্যে আজকের দিনে থাকতে পারে। এছাড়া কোনো বিষয় কিন্তু আপনার দ্বৈত কিছু বিষয় থাকলে, যেমন ধরুন দুটো জিনিসই পছন্দ হচ্ছে, এটা নেবেন না ওটা ঠিক করতে পারছেন, এইগুলো কিন্তু আজকের দিনে কিছু বিষয় আপনাকে ভ্রম সৃষ্টি করবে এবং সাধারণভাবে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া ইন্টারনেট বা অনলাইনে যে কোনো কাজকর্ম করতে হলে টাকা ট্রান্সফার বা ইত্যাদি এগুলোতে কিছুটা বিঘ্নতার সৃষ্টি হতে পারে, এই বিষয়টা জেনারেলি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো বুধের রাশি পরিবর্তনের জন্য কমন থাকছে এবং শারীরিক ক্ষেত্রে নার্ভ, স্কিন, অ্যালার্জি এই 3 ধরনের বিষয় কিন্তু এবং হাইপার টেনশনের সমস্যা কিছু ক্ষেত্রে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আসছি এবার ধরুন জেনারেল হেলথের মধ্যে এইগুলো ছাড়াও কিন্তু মঙ্গলের প্রভাব যেহেতু আছে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা ইত্যাদি, রাগ জেদ থেকে যেসব সমস্যা হয় সেগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আর আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের আগে কখনো হয়েছে লাইফে বা হতে হতে বেঁচে গেছেন, সেগুলোর বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা একটু মেপে চুপে রয়ে শোয়ে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে আমি যে প্রফেশনগুলো বললাম সেগুলো ভালো, কিন্তু জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু রয়ে শোয়ে এগোতে হবে। স্পেশালি যারা পাইকারি ধার বাকিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে এই কমিউনিকেটিভ বিষয়টা খেয়াল রাখলেই চলবে। অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আজকে অনেকটা কিন্তু মানসিক জেদপূর্ণ দিন। প্রেমের ক্ষেত্রে আমি খারাপ বলবো না, কিন্তু আপনার যদি কোনো বিষয় নিয়ে জেদ থাকে বা নিজের মতটা হয়তো কেউ শুনছে না, বা এটা আপনার পার্টনারের দিক থেকে হতে পারে, তার মতটা শুনতে হবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা প্রভাবশালী হতে পারে প্রেমের ক্ষেত্রে। তবু আমার মনে হয় গত 2-2.5 দিন যারা প্রেমের ক্ষেত্রে সমস্যায় আছেন, আজকে বৈকাল সন্ধ্যা থেকে তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আর আমি এখানে এটুকু বলতে পারি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গলের যেহেতু প্রভাব, একটা মাঙ্গলিক প্রভাব থাকছে, বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা জেনারেলি আছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং সহমর্মী থাকার চেষ্টা করবেন একে অপরের প্রতি, সেটা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে এই সমস্যা থেকে নিবারণ করতে পারে। তবে আত্মীয় স্বজন রিলেটেড জায়গাগুলোয় কিছু কিছু সমস্যা হতে পারে। এছাড়া শারীরিক ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, সমাজে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং অবশ্যই নতুন কিছু অপরচুনিটি, সুযোগ, সমৃদ্ধি এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। আর আমি এটুকু বলবো যে মঙ্গলের যেহেতু প্রভাব, মেডিকেল নিয়ে পড়াশোনা, সিভিল নিয়ে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য ইমপ্রুভমেন্টের দিকে থাকবে বৈকাল সন্ধ্যা এরকম সময় থেকে। এবার আমাদের আলোচনা অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে চিত্রা, এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে জুয়েল বা রত্ন। অত্যন্ত প্রতিভাশালী এবং একটা বিকশিত নক্ষত্র চিত্রা, এবং যাদের মধ্যে কোনো স্পেশাল আপনার কিছু প্রতিভা আছে, স্পেশাল কিছু ট্যালেন্ট আছে, কোনো বিষয়ে আপনার কোনো বিদ্যা সম্পর্কে আপনার বিশেষ দক্ষতা আছে, সেক্ষেত্রে চিত্রা নক্ষত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে পেতে পারেন। মঙ্গলের নক্ষত্র চিত্রা এবং মঙ্গলের অবশ্যই কিন্তু নক্ষত্র যদি লগ্ন বা রাশির নক্ষত্র আপনার চিত্রা হয়, যদি হয় আপনার লগ্ন বা রাশির নক্ষত্র ধনিষ্ঠা, যদি লগ্ন বা রাশির নক্ষত্র আপনার হয় অবশ্যই কিন্তু মৃগশিরা, তাহলে দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল থাকবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশির নক্ষত্র শুধু চিত্রা, ধনিষ্ঠা বা মৃগশিরা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। মানে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল থাকবে, কিন্তু রাশির নক্ষত্রের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে। আরও ভালো ভালো যেতে পারে আজকে সারাদিনের মধ্যে। চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার ভালো যেতে পারে আজকে অবশ্যই কিন্তু। রাহুর 3 নক্ষত্র আদ্রা, সাথী এবং শতভিষার, এখানে কিছু বিষয় ভালো ফল পাবেন। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, কিছু সমস্যা থাকতে পারে আজকের দিনে বা কিছু প্রবলেম থাকতে পারে। শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের প্রবলেম, বাধা বিপত্তি কিছুটা বা কিছু বিষয়ে প্রবলেম ফেস করতে পারে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া। আর যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা, তো সেই বারবেলার বিষয়ে এবার আমরা একটু চর্চা করে নেব।
দেখুন আজকে যে বারবেলার প্রভাবটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:35 থেকে শুরু হচ্ছে এবং সূর্যাস্ত অবধি থাকছে। দিনের আর কোনো সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 9 সংখ্যার প্রভাব থাকছে, যার মধ্যে সম্পূর্ণ কর্মের আভাস, নতুন কিছু খবরাখবর, একটু মানসিক জেদের কোনো ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই লাল রং, মেষ লগ্নে লাল রং ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ সাদা ব্যবহার করতে পারেন। বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সবুজ কিন্তু নীল। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, অবশ্যই হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে লাল, হলুদ এবং অবশ্যই আপনারা চাইলে অফ হোয়াইট রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু লাল, হলুদ, সাদা রং ব্যবহার করতে পারেন, সবুজে অসুবিধে নেই। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, অবশ্যই কিন্তু আপনারা নীল রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে রঙগুলি থাকছে অবশ্যই কিন্তু এখানে সবুজ, এখানে নীল এবং অবশ্যই কিন্তু আপনারা চাইলে হালকা হলুদ ব্যবহার করতে পারেন। সাদা রঙটা আপনারা সকালের দিকে ব্যবহার করতে পারেন, সন্ধ্যা বৈকালে ব্যবহার করতে একটু অসুবিধা হবে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু নীল রং। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, সবুজ, হলুদ এবং নীল রং। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, অবশ্যই নীল এবং সাদা রং। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল রং, হলুদ রং, নীল রং। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, সবুজ, সাদা, হলুদ, নীল রং। সাদা রংটা তবে সন্ধ্যার দিকে আপনারা ব্যবহার করবেন না। অবশ্যই রংটা লগ্ন সাপেক্ষে বললেও আপনি লগ্ন না জানলে রাশিভিত্তিক এটা দেখতে পারেন। আর অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে দেবেন। শুরু করছি রাশি লগ্ন আলোচনা। যদি লগ্ন জানেন, লগ্নটাকে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই দেবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির ষষ্ঠ এবং সপ্তমে দুপুরের মধ্যভাগ থেকে সে বদল করছে। প্রথমেই বলবো দাম্পত্য ক্ষেত্রে দুপুরের পরের সময়টা একটু ইমোশনাল কাটবে। ব্যবসার ক্ষেত্রে এই সময় থেকে কিছু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন, বেশি ভালো ফল পেতে পারেন। দিনটা শুরুর দিক থেকে কম্পিটিটিভ থাকবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য চন্দ্রের সঙ্গে অত্যন্ত আবেগপূর্ণ এবং সেন্সিটিভ মাইন্ড আপনাদের বেশি থাকবে। জেনারেল পড়াশোনা ভালো হবে, কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হওয়ার যোগ আছে। বুধের যেহেতু রাশি পরিবর্তন, অনলাইন কাজ একটু ভেবে চিন্তে এগোবেন। কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্যজনিত কিছু সমস্যা ইদানিংকালে চললে সেই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো বিদ্যা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে সময়টা ভালো এবং রেগুলার পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন। কর্মভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা হরস্কোপে থাকবে এবং আজকের দিনে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, সিভিল, কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনাদের এই জাতীয় বিষয়গুলো ভালো যাবে। এছাড়া এখানে এটুকু বলতে পারি চন্দ্রের সরাসরি দৃষ্টি দুপুরের মধ্যভাগ থেকে আপনাদের লগ্নে থাকার জন্য অত্যন্ত আবেগপূর্ণ ভাব বা সেন্সিটিভ মাইন্ড এটা কিন্তু দুপুরের পর থেকে বাড়তে পারে। বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন এবং আজকের দিনে কোথাও যাত্রা করা হলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। আর জেনারেলি আজকের দিনটায় চন্দ্র এবং মঙ্গলের যেহেতু কম্বিনেশন আছে, রাগ জেদপূর্ণ পরিবেশ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি দেখি চন্দ্র কিন্তু বৃষর অবস্থান করছে সরাসরি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে। এখানে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রের কানেকশানে আছে এবং মঙ্গল আপনাদের রাশির সরাসরি কিন্তু বর্তমানে অষ্টমভাবে বিরাজ করছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা খুব দরকার আজকের দিনটায়, বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে এই দিকটা খেয়াল রাখবেন। এবং আজকের দিনটায় অবশ্যই আমি বলবো যেহেতু অষ্টমস্ত মঙ্গল মাঙ্গলিক প্রভাব করছে, একটু মাথা গরম, রাগ জেদ বেশি থাকবে। খরচ প্রবণতা কিছু বিষয় বেশি থাকতে পারে। যেহেতু বুধের রাশি পরিবর্তন, আজকের দিনে ফাটকার ক্ষেত্রে আপনি একটু অ্যাভারেজ ফল পাবেন। এবং আজকের দিনটা আমি আরও বলতে পারি যে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝাট বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন থাকবে, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতির জায়গা থাকবে, নতুন কর্মের সন্ধান করা, ইন্টারভিউ দেওয়া এগুলো ক্ষেত্রে ভালো। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তিও হতে পারে, তবে চলতি ব্যবসার মধ্যে দিন 20-25 যাবৎ খুব সমস্যা ফেস করলে সেই দিকটা একটু বিশেষিত হবে, এটা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলতে পারি যে চোট আঘাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। চলাফেরার বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। হেলমেট পরে বাইক চালানো, গাড়ি চালানো, ট্রাফিক রুলসগুলো ফলো করবেন। প্রাপ্তিস্থান, লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে ভালো। গুপ্তবিদ্যা চর্চা, গবেষণায় ভালো ফল পাবেন। এবং আজকের দিনে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, ট্রান্সফার এবং আপনার কোনো ঝুট ঝামেলা, অশান্তি হয়ে থাকলে সেটার কোনো মীমাংসা সূত্র এগুলো কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে আছে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চলে, সেখানে গতিবিধির পরিবর্তন হবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ রয়েছে। আপনারা অবশ্যই বুধের ট্রানজিট শো আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন যেহেতু আজ, এবং আপনারা বুধের জাতক জাতিকা, সব দিকটা একটু খেয়াল রাখতে হবে, বিশেষত স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন হতে পারে। চন্দ্র চতুর্থ এবং পঞ্চম এবং মঙ্গলের কানেকশন থাকার জন্য পড়াশোনা বিদ্যাভাব অত্যন্ত শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো আসতে পারে, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন, তবে গৃহস্থলী কাজ পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা থাকতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু ডাউন থাকতে পারে, হালকা হজমের সমস্যা ইত্যাদি থাকতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা এবং সুযোগ সমৃদ্ধি কিছু পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে আপনার যে পারফরমেন্স সেই জায়গাটা খানিকটা ডাউন বা সেই জায়গাটা খানিকটা ড্রপ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কাজের ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা একটু মানে চোখ কান খোলা রেখে চলতে হবে, কারণ বুধ ব্যবসার ঘর থেকে ট্রানজিট করছে। কোনো হঠকারী সিদ্ধান্ত, ব্যবসার ক্ষেত্রে ধুম করে কিছু নেওয়া সিদ্ধান্ত, এগুলো কিন্তু ভুলভ্রান্তির দিকে যেতে পারে। এই জায়গাটা ব্যবসার ক্ষেত্রে আপনাদের সকলকেই কিন্তু সচেতন থাকতে হবে। আর এটা এটুকু বলবো, অবশ্যই লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, এবং আজকের দিনটায় স্পেশালি সন্তানের মতকেও আপনি গুরুত্ব দিতে পারেন। সাধারণত মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, এবং জমি জায়গা ইত্যাদি কেনা বেচা এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন। লোন পেয়ে যেতে পারেন। আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকতে পারে, এবং জেনারেলি আজকের দিনটায় আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্ক এগুলো ভালো যাবে। সোশ্যাল লাইফ ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, এবং অবশ্যই কর্ম সংক্রান্ত, কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জের খবর পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি সরাসরি কিন্তু অবশ্যই তৃতীয় এবং চতুর্থভাবে চন্দ্র কিন্তু শুরুর দিকে থাকছে, দিনের শুরুর দিকে তৃতীয়ভাবে, তারপরে কিন্তু চন্দ্র চতুর্থে যাচ্ছে। আবেগপূর্ণ দিন থাকবে, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। ছোটোখাটো বিষয় কিন্তু আপনি কিন্তু একটু জেদ করে ফেলতে পারেন মঙ্গলের ষষ্ঠস্থ প্রভাবের জন্য, আর এটা কন্ট্রোল করতে হবে। কর্মভাব জেনারেলি খুবই ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। এবং আমি মনে করি বুধের যেহেতু রাশি পরিবর্তন হচ্ছে, আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে বড় ইনভেস্ট করতে যাবেন না। ঘুমের কিছুটা ডিস্টার্বেন্স থাকতে পারে, একটু আধটু ঘুমের প্রবণতা বাড়া কমার টেন্ডেন্সিগুলো আজকের দিনে থাকতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। যে কোনো মেডিকেল কাজ ইত্যাদি আজকের দিনে করতে পারেন। পাইলস ইত্যাদি সমস্যা থাকলে সে বিষয়ে একটু সতর্ক থাকা বা সচেতন থাকা আজকের দিনে কিন্তু দরকার। সেটার বিষয়ে অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে শত্রু নাশের যোগ আছে। গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। অন্যান্য ক্ষেত্রে আপনি মেডিকেল কাজ যেগুলো আজকের দিনে করতে পারেন, সেখানেও কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না। আর এখানে এটুকু বলা যেতে পারে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ বুধের প্রবেশ ব্যবসা ঘরে একটা চেঞ্জ আনবে। তারপরে অবশ্যই এর নেক্সট স্টেজে আমরা যদি দেখি, তারপরে অবশ্যই মঙ্গলের পরিবর্তন, শুক্রের পরিবর্তন, এরাও কিন্তু ব্যবসার ঘরে পরিবর্তন আনবে। পরপর গ্রহদের ট্রানজিটে অনেকগুলো পরিবর্তন হবে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা একটু মধ্যম প্রকৃতির সিচুয়েশন থাকতে পারে। খুব ছোটোখাটো বিষয়, ঝগড়া অশান্তিকে একদমই এড়িয়ে চলা দরকার। আর কোর্ট কাছারি বিষয়, কোনো বিষয় মীমাংসা সূত্র, কোনো বিষয় একটু ভালো কিছু হওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর এটুকু বলা যেতে পারে যে আজকে সারাদিনের মধ্যে জেনারেলি উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই বিশেষিত থাকবে। নতুন প্রেমের যোগাযোগ থাকতে পারে। চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা ইত্যাদি থাকলে সেগুলো মীমাংসার রাস্তা, কোনো প্রেম মেটার রাস্তা, এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু পেতে পারেন। এই দিকগুলো আজকের দিনটায় গুড রেজাল্ট আপনি পেতে পারেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ইনকামের জায়গাটা আজকের দিনটা খারাপ না, আয়ভাব মোটের ওপর ভালো যেতে পারে, এবং আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল পড়াশোনা কিন্তু আজকে ভালো হবে। অনলাইন কাজে একটু বাধাবিঘ্নতা থাকতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় চন্দ্র এবং মঙ্গলের কানেকশন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। তবুও বুধের যেহেতু ট্রানজিট, আর্থিক কাজগুলো করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেখানে সফলতা লাভের যোগ আছে। রেগুলার পড়াশোনার ক্ষেত্রেও ভালো যাবে। তবে দেখুন, আজকে কোনো ভাইভা এক্সাম বা কোনো ইন্টারভিউ ইত্যাদি কিছু থাকলে সেই বিষয়ে আপনাকে কিন্তু খুব স্থির চিত্তে উত্তর দিতে হবে, যেহেতু বুধের ট্রানজিট কিছু জায়গায় ভুলভ্রান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে মতপার্থক্য একটু থাকতে পারে, জেদকে নিয়ন্ত্রণ করবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রাপ্তিস্থান শুভ থাকলেও এটা খেয়াল রাখবেন, লোভ প্রলোভন বা ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা সব ক্ষেত্রে খুব ভালো ফল নাও পেতে পারেন, কারণ যেহেতু বুধ আপনাদের অর্থপতি এবং যার রাশি পরিবর্তন আজকেই হচ্ছে।
নতুন সন্তানযোগ আসার ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে আপনার গতি প্রকৃতি পারফরমেন্স এগুলো কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে এবং ক্লায়েন্ট মিট ইত্যাদি করতে পারেন। যোগাযোগমূলক কাজগুলোতে ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সামান্য সতর্ক থাকা আজকের দিনে দরকার। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেইন জাতীয় ইত্যাদি জাতীয় সমস্যা একটু আধটু বাড়তে পারে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে। বাড়ি গাড়ি গ্যাজেটস এই ধরনের কেনাকাটিগুলো আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। পঞ্চমস্ত মঙ্গলের প্রভাব আছে, সেটা হচ্ছে আপনার প্রতিভার বিকাশ আজকের দিনে ঘটার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। এবং পারিবারিক কাজ, একান্ত পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজগুলোর মধ্যে আজকের দিনটায় অগ্রগতি পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ধর্মকর্মে রুচি থাকবে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নে, লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় কিন্তু দুপুরের মধ্যভাগে যাচ্ছে। মুড সুইং হবেই, দিনের শুরুতে যেরকম থাকবে মুডটা, দুপুরের পর একটু অন্যরকম থাকবে। মঙ্গলের কানেকশানে সাধারণত আজকের দিনটা কিন্তু উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে, নতুন কাজে সফলতা লাভের যোগ থাকবে। গৃহ শান্তি কিছুটা বিঘ্নিত হবে, কারণ বুধের ট্রানজিট একত্রে মঙ্গলের প্রভাব, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে কোনো ঝগড়া শান্তি বিবাদ চললে সেটা তো বিশেষিত হবেই। সাধারণ কিছু ক্ষেত্রে মনের ভেতর কিছু চিন্তা, রাগ, জেদ এগুলো বাড়ছে, সেগুলো হতে পারে। কর্মভাবের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ বুধ আপনাদের লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মপতিও বটে, সেক্ষেত্রে অবশ্যই কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনাময় সময় আগামী দিনে এলেও আজকের দিনটা কিন্তু কর্ম পরিবেশ নিয়ে অবশ্যই আপনাকে মনকে শান্ত রাখা দরকার। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে ওভারঅল দিনটা ভালো হলেও সামান্য কিছু বিষয় মত পার্থক্য কিছু বিষয় থাকতে পারে, একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা প্রপার নয়। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে। নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন। গৃহ বাড়ি, বাস্তু, সিভিল কনস্ট্রাকশন, গাড়ির ব্যবসা এগুলোতে কিন্তু অগ্রগতি আজকের দিনে ভালো রকমই থাকছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। সামান্য বিষয়ে শারীরিক সমস্যা থাকলে একটু ডাউন সিচুয়েশান থাকতে পারে, আদারওয়াইজ পড়াশোনার জায়গাটা আজকের দিনে খুবই ভালো যাবে। এবং আজকের দিনে পার্সোনাল লোন, ব্যাংক লোন এগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে থাকছে, আর্থিক ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে এবং সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। বড় কিছু কাজে আর্থিক কিছু আপনার ধরুন ইনভেস্টমেন্ট বা বড় কিছু কিনবেন, সেই ধরনের কিছু বিষয় আজকের দিনে হতে পারে। এবং কোর্ট কাছারি বিষয় আজকের দিনে কিছু শুভ পরিবর্তন, চেঞ্জেস যোগ আছে। একমাত্র লাইফ পার্টনারের হেলথ ইস্যু চললে সেই দিকটা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং বুধ এবং যে ট্রানজিট তার যে প্রভাব সেটা অবশ্যই চ্যানেলে দেওয়া হয়ে গেছে, দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র দুপুরের মধ্যভাগ থেকে প্রবেশ করছে আপনাদের লগ্নে এবং মঙ্গলের কানেকশান আজকের দিনে। প্রথমেই বলবো সেভিংস ফান্ডিং আর্থিক জায়গাগুলো আজকের দিনটা ভালো যাবে। বুধের যেহেতু ট্রানজিট এবং বুধ আপনাদের ভাগ্যপতি, কিছু কাজ করতে গিয়ে একটু বাধা বিঘ্নতা আপনাকে ফেস করতে হবে বা একটু হার্ডেল ফেস করে কাজটা কিন্তু উদ্ধার হবে, এটা খেয়াল রাখতে হবে। পড়াশোনা মোটের উপর আজকের দিনটা ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয় গ্রোথফুল থাকবে, এনার্জি থাকবে, কাজের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ পাবেন। তবে সকালের দিকটা গত দিনের মতো থাকবে, অর্থাৎ গত দিন যদি আপনার কর্মক্ষেত্রে বা কোনো শারীরিক ক্ষেত্রে অন্য কিছু লাইফেও কোনো প্রবলেম হয়ে থাকে তার বেশ কিছুটা থাকবে, দুপুরের মধ্যভাগ থেকে তা বদল হবে। এছাড়া নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, নতুন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আজকের দিনে আসতে পারে। সম্বন্ধ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে, সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা শুধু আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটায় কোনো যাত্রা, কমিউনিকেশান, কোনো ডিল, কারোর সঙ্গে মিটিং, আলাপ আলোচনা, কোনো সেল এগুলো করার ক্ষেত্রে ভালো। তবে খেয়াল রাখবেন বুধের যেহেতু ট্রানজিট, অনলাইন কাজে বিঘ্নতা থাকতে পারে, মনে হঠাৎ করে কোনো বিষয় একটু অস্থিরতার সঞ্চার হতে পারে। ব্যবসায়িক লাভ, গ্রোথ এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, কাস্টমার কিছু ডিল এগুলো হতে পারে এবং এগুলোতে আপনি ভালো ফল পাবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, সেখানে আমি কোনো বড় সমস্যা দেখছি না। ঘুমের পরিমাণ একটু হলেও আপ ডাউন করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দীর্ঘদিনের দূরের কারুর পারিবারিক কেউ, বন্ধু বান্ধব বা দূরের কেউ, সেগুলো তাদের সঙ্গে যোগাযোগ বা তারা বাড়িতে এলো, এই ধরনের ঘটনাও কিন্তু আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে। আর আমি এটা বলবো যে পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু গ্রোথ থাকতে পারে, বিদেশ যাত্রার সম্ভাবনা এবং যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে দেশে ফেরার সম্ভাবনা, এই ধরনের যোগাযোগ সূত্রপাত আজকের দিনে হওয়ার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটুকু বলতে পারি, যেহেতু মঙ্গলের কানেকশান, কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করবেন। পুরনো টাকাকড়ি ইত্যাদি উদ্ধারের ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুচির ক্ষেত্রে কিছু পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির একাদশ এবং দ্বাদশ দিয়ে অতিক্রম করছে। একাদশে থাকাকালীন চন্দ্র কিন্তু অনেকটাই শুভ ফল দেয়। তো আপনার যদি ইম্পর্টেন্ট কিছু কাজ করার থাকে সেটা সকাল সকাল করতে পারেন এবং অবশ্যই সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, গত দিনটা যদি আপনার খুব খারাপ গিয়ে থাকে এবং গত বলতে পারেন 1.5-2 দিন আপনার যদি খুব খারাপ যায়, তাহলে কিন্তু সকাল সকালের বদলে আপনি কিন্তু সন্ধ্যেবেলায় কোনো কাজ করতে পারেন। চন্দ্র কিন্তু মঙ্গলের সঙ্গে থাকার জন্য আজকের দিনটা অনেকটা ইন্টিমেট থাকবে, মানসিক প্রভাব ছোটোখাটো বিষয় অনেকটা বেশি থাকবে। চন্দ্র যেহেতু এখানে মঙ্গলকে বিশেষিত করছে, কথা একটু মেপে চুপে বলবেন, খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে। তবে সেভিংস ফান্ডিং করতে পারেন। বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে, এটা মাথায় রাখবেন, কোনো অপরচুনিটি কিন্তু নাকের ডগা দিয়ে চলে যেতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে একটু প্রত্যক্ষ তদারকি করবেন। পার্সোনাল কোনো অনলাইন টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে সব কিছু সিকিউরিটি আছে কিনা, নেট কানেকশান ঠিক আছে কিনা, এগুলো দেখে তবে কিন্তু এগোবেন। উদ্যোগপূর্ণ দিন থাকবে, সেখানে সমস্যা নেই। কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা, নতুন জব অপরচুনিটির সম্ভাবনা এগুলো আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কোনো ভালো খবর আজকের দিনে আসার সম্ভাবনা আছে। রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা খারাপ না, ভালো যেতে পারে। খালি খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় মুখ থেকে একটু বাজে কথা বেরিয়ে যেতে পারে, সেখানে কাটছেন মানুষ আপনার হার্ট হতে পারেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে এমনি ভালো থাকবে। সারাদিনটা শুরুর দিকটা ইমোশনাল বা সেন্টিমেন্টাল বিষয়গুলো বেশি থাকবে। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো বলা যায়, তবুও কিছু ক্ষেত্রে আমার মনে হয় আত্মীয় স্বজন, শ্বশুরালয় এদের সঙ্গে মতান্তর বা একটু সমস্যা চললে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। আর আমি এটুকু বলতে পারি যে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা কিন্তু আজকের দিনটায় ভালো ফল পাবেন। ইন্টারভিউতে যারা আছেন ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অহেতুক যাতে ঘোরাঘুরি না হয়, যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে এগোবেন, সেটা তুলনামূলকভাবে ভালো হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। সঙ্গে অবশ্যই 24-এর রাশিফল, ফেব্রুয়ারি রাশিফল চলে আসছে পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দশম এবং একাদশে। আজকের দিনটা কর্মমুখী দিন এবং উদ্যোগপূর্ণ দিন। আর্থিক ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে এবং আর্থিক নতুন যোগাযোগ আসতে পারে। তবে কর্ম এবং ব্যবসায় দুয়ের অধিপতি বুধের ট্রানজিট আজকে, তাহলে কাজের পরিবেশ, ব্যবসার পরিবেশ নিয়ে আপনার একটু আধটু অভিযোগ আজকের দিনে থাকতে পারে। এটা কিন্তু একটু মানিয়ে চলতে হবে। সাধারণত ট্রানজিটের জন্য এই ঘটনাগুলো ঘটতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা কোনো সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখা দরকার। হেলমেট পরে বাইক চালাবেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়, সামান্য কিছু ঘটনাও আপনাকে একটু রাগিয়ে দিতে পারে, জেদের মধ্যে নিয়ে যেতে পারে। এই বিষয়টা কন্ট্রোল করতে হবে। রক্তচাপ বা ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে। বৈদেশিক কাজগুলো উন্নতি থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বা খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কিছু কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা বাড়তি কাজের বার্ডেন থাকতে পারে, কিন্তু এইটুকু বাদ দিলে অন্যান্য অ্যাসপেক্টে ভালো। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে খুব জোরালো। এই বিষয়ে কিন্তু আপনারা আজকের দিনে ভালো ফল বা শুভ ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে এই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর সাধারণত আজকের দিনটা সেলফ প্রফেশন বা ইত্যাদি এমনি ভালো যেতে পারে, সেখানে সমস্যা নেই। অল্প কথায় কাজ চালার চেষ্টা করবেন। সারাদিনে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিন। কেন? একদিকে রাশিতে প্রবেশ করছে বুধ, আর একদিকে দ্বাদশে থাকা মঙ্গলের সক্রিয়তা বাড়ছে। এখানে কিন্তু অবশ্যই মঙ্গলের নক্ষত্রের চন্দ্র নবম এবং দশমের উপর দিয়ে পাশ করছে। কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ বাড়বে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। এবং অবশ্যই আজকের দিনে যেহেতু মঙ্গলের কানেকশন, আপনার কিছু প্রাপ্তি ইচ্ছা সক্ষম হতে পারে। তবুও ফাটকার ক্ষেত্রে আমি ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলতে বলবো। খরচপ্রবণ সাধারণত দিনটা থাকবে। বৈদেশিক কাজে অগ্রাধিকার থাকতে পারে। বুধ যেহেতু ভাগ্যপতি এবং পরিস্থিতির অধিপতি, ভাগ্য বলতে আমরা পরিস্থিতি বুঝি, তো সেই পরিস্থিতির অধিপতি যেহেতু বুধ ট্রানজিট করছে, এটা মাথায় রাখবেন। কিছু কাজ, যে কাজগুলো ভাবছেন ইজি ওয়েতে হবে, সেখানে কিছুটা বাধাবিঘ্নতা থাকতে পারে। শত্রু নিয়ে সাময়িক চিন্তা থাকতে পারে। চলতি রোগ ভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাও করতে পারেন। দাম্পত্য জীবন কত দিনের তুলনায় ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা হয়েও থাকলে দুপুরের পর সেটা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকতে পারে। কোনো জিনিসপত্র কেনাকাটি, শখসাদ পূরণের কাজে আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। অন্য ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে এবং অবশ্যই সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে আসতে পারে। কোনো বিদেশ যাত্রার অপরচুনিটি, সুযোগ এগুলো কিন্তু আসতে পারে। লো অর্গান বিষয়ে খেয়াল রাখবেন। টুকিটাকি চোটাঘাত লাগার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পরিবারে কারোর হেলথ ইস্যু চললে সেই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। বিদ্যাভাব মোটের ওপর শুভ। ব্যবসার ক্ষেত্রে লাভ, অগ্রগতি থাকবে। কর্ম বা ব্যবসা যাই করেন না কেন একটু ওভারটাইম করতে হবে, এটা কিন্তু ভেবেই আজকের দিনটাকে কিন্তু শুরু করবেন। এটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটা কেনা বেচা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি
এগুলোতে আজকে আপনি ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে ঘাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে অবশ্যই আপনি কোনো কাজ শুরু করতে পারেন এবং আজকের দিনটায় স্পেশালি লোন প্রাপ্তি ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বিদেশি টাকা যা ইনকাম করেন ভালো ফল পাবেন। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে অবশ্যই অষ্টম এবং নবমের ওপর দিয়ে দিনের মধ্যভাগ অবধি, অর্থাৎ দুপুরের মধ্যভাগ অবধি চন্দ্র অষ্টমে, তারপরে নবমে যাচ্ছে। অবশ্যই বৈকাল সন্ধে অনেকটা মেন্টালি ফ্রি অনুভব করবেন। মঙ্গলের কানেকশন থাকার জন্য প্রাপ্তিযোগ থাকবে, কর্মকেন্দ্রিক বিষয়ে দিনটা ফোকাসে থাকবে, কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে। কিন্তু বুধের আজকে যেহেতু রাশি পরিবর্তন এবং বুধ আপনাদের দ্বাদশ গোচর করছে, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এক, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। ফাটকার ক্ষেত্রে একদম হেভি ইনভেস্ট আজকের দিনে করবেন না। ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে। সম্পর্ক প্রেম নিয়ে পার্টনারের সঙ্গে যদি আপনার আগে থেকে মানসিক দূরত্ব বা স্থানগত দূরত্ব বেড়ে থাকে সেগুলো একটু প্রভাবশালী আজকের দিনে হবে। খরচপাতি সাধারণত ঊর্ধ্বমুখী থাকবে। তবে আজকের দিনে সিভিল কাজ, আপনার পারিবারিক কাজ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাধারণ যোগাযোগগুলো ভালো যাবে। অনলাইন কাজ, সেলফ প্রফেশন এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। এবং অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, নতুন কিছু শুরু হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। গবেষকদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস হতে পারে। দূরযাত্রা বা দূরে কোনো যাওয়ার পরিকল্পনা এগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে অবশ্যই আজকের দিনটা কিন্তু খেয়াল রাখা জরুরি। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, আজকের দিনে যেহেতু বুধের ট্রানজিট হচ্ছে, কুইক ক্যালকুলেশন, হিসাব নিকাশগুলোর বিষয়ে বেশি আপনারা একটু নজর রাখবেন। ইন্টারভিউতে সফলতা পেতে পারেন, সমস্যা নেই। সাধারণ জব ট্রান্সফার হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু আর্থিক যোগাযোগ, নতুন উন্নতি এগুলো কিন্তু হতে পারে এবং যাত্রার মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। কোনো ট্রেন বা ফ্লাইট থাকলে সময় একটু হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি সপ্তম এবং অষ্টমে মঙ্গলের কানেকশন, কর্মভাবে কিছু উন্নতি, কর্মক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে। বুধের যেহেতু রাশি পরিবর্তন আজ, কিছু ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে একটু অভাব অভিযোগ থাকতে পারে। দাম্পত্য সুখে সামান্য অভাব অভিযোগ থাকলেও লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি, তার সুখ শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে। কর্মভাব জেনারেলি ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে এবং যাত্রা লাভ, আউটডোর কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে সামান্য জেদ অভিমান একটু বেশি থাকতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে তৈরি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে দেখুন বুধের যেহেতু ট্রানজিট, তো সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে পার্টনারের কিছু বিষয় একটু মন মানসিকতা একটু পরিবর্তনমূলক আজকের দিনে থাকবে। গৃহসজ্জার সামগ্রী, গ্যাজেটস এগুলো পারচেসের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে করবেন। যদি তাড়াহুড়ো না থাকে আগামীকাল থেকে করুন, সেটা তুলনামূলক বেশি ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথ থাকলেও ব্যবসায়িক পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকবে, যেহেতু বুধের ট্রানজিট, এটাও খেয়াল রাখতে হবে। আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি উন্নতি থাকবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন। গৃহ লোন, পার্সোনাল এগুলো প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মেডিকেল কাজের এগুলো করতে পারেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো বক্তব্য পেশ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন আজকের দিনে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এবং অবশ্যই আমি এটুকু বলবো, সাডেন কিছু ক্ষেত্রে সন্তানের যদি হেলথ ইস্যু চলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তানের শারীরিক সমস্যা ইত্যাদি কিছু চলে সেই দিকটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, গুপ্ত কিছু বিষয়ের হদিশ, তথ্য অনুসন্ধান এগুলো কিন্তু পেতে পারেন। চন্দ্র যখন অষ্টমে যাচ্ছে, তো মানে মেনলি বৈকাল এবং সন্ধ্যা এই সময় কিন্তু একটু মানসিক প্রভাব বেশি থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।